নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু দাস, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা আজ প্রায় প্রত্যেক বাড়ির সমস্যা এবং জ্বলন্ত সমস্যা: মোবাইল অ্যাডিকশান। আজকের দিনে আমরা সবাই বলি বাচ্চারা শুধু মোবাইল দেখে, কিন্তু একটা প্রশ্ন আমরা কি নিজেদেরকে করি? আমরা নিজেরা কতটা ডিসিপ্লিনের সাথে মোবাইল ব্যবহার করি? কারণ একটা বাচ্চা আমাদের কথা যতটা না শোনে, তার থেকেও বেশি আমাদের লাইফস্টাইল ফলো করে। আজকের এই ভিডিওতে আমি বলবো মোবাইল কিভাবে শত্রু না বানিয়ে একটা শক্তিশালী লার্নিং টুল হিসাবে বানানো যায়। প্রথম কথা, মোবাইলটা খারাপ না, খারাপ হচ্ছে অতিরিক্ত এবং উদ্দেশ্যহীন ব্যবহার। একটা ছুরি দিয়ে যেমন ফলও কাটা যায়, আবার মানুষকেও আঘাত করা যায়, ঠিক তেমনই মোবাইল। আজ মোবাইল দিয়েই আমরা কি করতে পারি? স্পোকেন ইংলিশ শেখা যায় মোবাইল দিয়ে, কোডিং শেখা যায়, ড্রয়িং শেখা যায়, ড্যান্স শেখা যায়, যোগা শেখা যায়, কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করা যায়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করা যায়। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে? আমরা মোবাইলকে শেখার টুল না বানিয়ে এন্টারটেনমেন্টের নেশা বানিয়ে ফেলেছি। বন্ধুরা, আজ একটা ছোট্ট বাচ্চা 30 সেকেন্ডে রিল না দেখে থাকতে পারে না, কারণ তার ব্রেন সবসময় ইনস্ট্যান্ট ডোপামিনের অভ্যাস করে ফেলেছে। ফলে কি হচ্ছে? পড়াশোনায় তার মন বসছে না, অ্যাংজাইটির শিকার হচ্ছে, কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, পেশেন্স নষ্ট হয়ে যাচ্ছে, কনফিডেন্স, নিজের প্রতি নিজের কনফিডেন্স ধীরে ধীরে কমে যাচ্ছে, যে আমি পড়াশোনা করতে পারি না, আমি ভালো, আমার মধ্যে ট্যালেন্ট নেই, মেমোরি পাওয়ার পুরোপুরি দুর্বল হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো হলো প্রবলেম, তাহলে সমাধানটা কি? আমি মনে করি বাচ্চার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়াটা কিন্তু সমাধান না, বরং তাকে শেখাতে হবে যে মোবাইলে কিভাবে স্মার্টভাবে ব্যবহার করতে হবে। কিছু ছোট ছোট নিয়ম। রুল নাম্বার 1: পড়ার সময় মোবাইল অন্তত 10 ফিট দূরে রাখুন, এবং অবশ্যই সেটা সাইলেন্ট মোডে। রুল নাম্বার 2: দিনে নির্দিষ্ট সময় করে আমাদের মোবাইলটাকে ব্যবহার করতে হবে, সব সময় অবশ্যই না। রুল নাম্বার 3: শুধু এন্টারটেনমেন্ট না, লার্নিং কন্টেন্ট দেখার অভ্যাস, এটা আমাদেরকে ইনহেরিট করতে হবে। আর রুল নাম্বার 4: প্রতিদিন অন্তত 1 ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেমন যোগা, ড্যান্স, আউটডোর গেম, এবং সেগুলো নিজে করা, খুব ভালোভাবে করা, যোগা, ড্যান্স, আউটডোর গেম, অ্যাটলিস্ট 1 আওয়ার। আর রুল নাম্বার 5: ফ্যামিলি ডিসকাশনের টাইম রাখতে হবে, বাবা মা বাচ্চার সাথে গল্প করা, আজকাল যেটা হারিয়ে যেতে বসেছে। রুল নাম্বার 6: ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল একদম বন্ধ। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, প্যারেন্টসদের নিজেদেরও ডিসিপ্লিন ফলো করতে হবে। কারণ আমরা যদি সারাদিন ফোনে থাকি, তাহলে বাচ্চাকে বই পড়তে বলাটা খুবই কঠিন হয়ে যাবে। বন্ধুরা, আজ এআই এর যুগ। আগামী দিনে পৃথিবীতে টেকনোলজি থেকে পালিয়ে নয়, টেকনোলজিকে সঠিকভাবে ব্যবহার করেই আমাদেরকে কিন্তু এগোতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত মোবাইলের দাস নয়, মোবাইলের মালিক হওয়া। কেরিয়ার 360-তে আমরা ঠিক এই জিনিসটাই শেখানোর চেষ্টা করছি, শুধু পড়াশোনা নয়, মাইন্ডসেট, ডিসিপ্লিন, কমিউনিকেশন স্কিল, কনফিডেন্স এবং স্মার্ট লার্নিং। কারণ প্রতিটি বাচ্চার মধ্যেই পটেনশিয়াল আছে, শুধু দরকার সঠিক ডিরেকশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার মতে মোবাইলের সবচেয়ে বড় ক্ষতি কোনটা। অবশ্যই লিখুন কমেন্টে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।